একটা একটা শিবির ধরে ধরে জবাই করে। আমরা ভাবছি কি আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে, আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে। আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে পরিণাম দিতে বিভিন্ন ছাত্র দলের মধ্য থেকে নির্বাচিত হয়েছিল সমন্বয়ক, এবং সমন্বয়করাই আমাদেরকে এই কর্মসূচি দিয়েছিল কখন কি করতে হবে। এখন সেই সমন্বয়ক দলদের থেকে আস্তে আস্তে আত্মপ্রকাশ পাচ্ছে শিবিররা, শিবির সভাপতি সহ শিবিরের অন্যান্য সেক্টরের লোকজন। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা এবং আলোচনার ঝড়। এই বিষয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কি বলেছেন আজকের ভিডিওতে আমরা সেটাই শুনতে পাবো। রাজনৈতিক দল আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি, আমরা এই যে রাজনৈতিক দলগুলো মতের ঊর্ধ্বে উঠে আমাদের দেখেন বিএনপি গত 16 বছর ধরে যেইভাবে আপনার ফ্যাসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে, সেটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে। কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে, জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই করে, এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এটা খুবই একটা ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম, এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে। যেমন 47 পরবর্তীতে এটা হয়েছে, 71 পরবর্তীতে এটা হয়েছে, 90 পরবর্তীতে এটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক। এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আমরা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনারা 16 বছর ধরে যেভাবে অপ্রতিরোধ্যভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন, এবং যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কথা অনুযায়ী আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যে আমাদেরকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। এই গণ অভ্যুত্থানে কিন্তু শুধু যে সাধারণ ছাত্ররা ছিল এমন নয়, প্রত্যেকটা দলের প্রত্যেকটা শ্রেণীর লোকজনের আত্মত্যাগ ছিল, বলিদান ছিল। তো এখন যখন আমরা পরিণামটা পেয়ে গেছি, যখন আমাদের ফ্যাসিস্ট সরকারের পতন করিয়ে ফেলেছি, ঠিক তখন আমাদেরকে ভাগ করে ফেলা হচ্ছে, আলাদা করে ফেলার চেষ্টা করা হচ্ছে, একতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদেরকে এক থাকতে হবে, এবং এক থেকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সফল হতে হবে, এবং তাদের যে ষড়যন্ত্র আমাদেরকে আলাদা করে ফেলার সেটা কখনোই সফল হতে দেওয়া যাবে না।